নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে ভিডিওটাতে আলোচনা করব। সেপ্টেম্বরের মাসে কিন্তু ৩-৪% কিন্তু আবার ডিএ বাড়তে পারে, সম্ভবত 4%। এবং কিন্তু হলো যে করোনা ভাইরাসের সময় যে 18 মাসের বকেয়া ডিএ আছে সেটা নিয়ে আজকে আপডেট আপনাদের কাছে দেব। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। সরকারি কর্মচারীদের ৩-৪% ডিএ বৃদ্ধি হতে পারে, বিস্তারিত জেনে নিন। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস এর পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাসে আরেকটি সুখবর পেতে চলেছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি। জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকার 2024 সালের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ৩-৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করবে। এর ফলে অনেকটাই লাভবান হবে কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। একটি সূত্রে জানিয়েছে কেন্দ্র সরকার সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 3-4% ডিএ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। 3% বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, তবে এটি 4%ও হতে পারে। 2024 সালে মার্চ মাসে পূর্ববর্তী ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনে 4% বাড়িয়েছিল। এর ফলে 50%-এ পৌঁছে গেছে মহার্ঘ ভাতা। সরকার মহার্ঘ ত্রাণও অর্থাৎ ডিআরও 4% বাড়িয়ে দিয়েছিল। মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ত্রাণ পেনশনভোগীদের দেওয়া হয়। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি কোভিড-19 বকেয়া ডিএটা কি পাবেন? সম্প্রতি সংসদে বর্ষা অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর একটি বিবৃতি অনুসারে কোভিড-19 চলাকালীন থমকে যাওয়া ডিএ এবং ডিআরএস রিলিফ অর্থাৎ ডিআর এর জন্য 18 মাসের বকেয়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। কোভিড প্রাদুর্ভাবের সময় আটকে রাখা 18% মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের ত্রাণ মুক্তি দেওয়ার বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে কিনা, এই প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছিলেন না। জানুয়ারি 2020, 1 জুলাই 2020 এবং 1 জানুয়ারি 2021 কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের ডিএ ডিআর 3টি কিস্তিতে দেওয়া হয়নি কোভিড-19 প্রেক্ষাপটে, যা অর্থনৈতিক বিপর্যয়ের কারণে হয়েছিল। সরকার অর্থের উপর চাপ কমানো। 50%-এর পরে কি ডিএ মূল বেতনের সাথে একত্রিত হয়ে যাবে? একটা কোশ্চেন থাকছেই। বিশেষজ্ঞদের মতে ডিএ 50% অতিক্রম করার ক্ষেত্রে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে একত্রীভূত হবে না। অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। একত্রীভূতকরণের পরিবর্তে ডিএ 50% অতিক্রম করার ক্ষেত্রে এইচআরও মহার্ঘ ভাতা বৃদ্ধির বিধান রয়েছে, যা ইতিমধ্যে হয়ে গেছে। ফোর্থ অর্থ কমিশনে ডিএ সর্বোচ্চ 170%-এ পৌঁছেছিল। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।